ওয়েলকাম গাইস। আজকে আমরা গোল্ডের একটু রিভিউ দেখব, রিক্যাপ রিক্যাপ হিসেবে একটা ভিডিও বানাবো এবং সেখানে আমরা পার্সোনালি আমি কি কি জিনিসগুলো দেখি সেগুলো নিয়ে একটা রিক্যাপ বানাবো। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোল্ড অ্যান্ড এটা হচ্ছে সিলভার। আমি পার্সোনালি এই দুটো চার্টকে একসাথে দেখতে পছন্দ করি এবং এটা ইম্পর্টেন্ট। আপাতত আমরা জাস্ট গোলটাকে একটু ফোকাস দিই। সো আমাদের ট্রেড প্ল্যান করার আগে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম বায়াস অথবা হায়ার টাইম ফ্রেম নেগেটিভ আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে কি বোঝাচ্ছে যে প্রাইস কোথায় যেতে চাই, সে জিনিসটাকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো আপনার উচিত ট্রেড করার আগে আপনার হায়ার টাইম ফ্রেমের ডিরেকশনটা একটু জেনে নেওয়া। তো আমরা শুরু করতেছি হচ্ছে উইকলি টাইম ফ্রেম থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, উইকলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা এটা মার্ক করে রাখি, এটা হচ্ছে উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস এখান থেকে ফল করলো এবং উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো। অ্যান্ড উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। অ্যান্ড আপনি যদি আইসিডি ট্রেডার হন তাহলে আপনার অবশ্যই ডেইলি বায়াস জানার কথা। এবং এটা হচ্ছে এখান থেকে ডাউন আসছে এবং এটা হচ্ছে হাই পয়েন্ট, সুইং হাই। এবং এটা হচ্ছে এই সুইং হাইটা হচ্ছে আপনার ইআরএল, যেটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। সো আপনি যদি ডেইলি বায়াস সম্পর্কে যদি ধারণা রাখেন তাহলে আপনি জানবেন প্রাইস হচ্ছে ইআরএল থেকে আইআরএলে যায় এবং আইআরএল থেকে ইআরএলে যায়। এবং আমাদের এখানে বায়াস ছিল হচ্ছে আপসাইড, প্রাইস আইআরএল থেকে ইআরএলে যাবে। তো আমরা আজকে জেনে গেলাম যে আমাদের বায়াস হচ্ছে আপসাইডের। সো আমি 4 আওয়ারটাও একটু চেক করি এবং প্রাইস হচ্ছে আজকে, আচ্ছা আগে এটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ড্র অন লিকুইডিটি, মার্কেট এখানে যাবে। এবং আপনি যদি এমএমএক্সএম এর সাথে যদি পরিচিত হন, এমএমএক্সএম এর এটা হচ্ছে একটা মার্কেট মেকার বাই মডেল। মার্কেট মেকারের দুইটা মডেল থাকে, একটা হচ্ছে বাই মডেল আর একটা হচ্ছে সেল মডেল। এবং এটা হচ্ছে বাই মডেল। অ্যান্ড এইটা যদি দেখেন এটা হচ্ছে অরিজিনাল অ্যাকিউমুলেশন, অথবা আপনারা জাস্ট সিম্পলি কনসলিডেশনও বলতে পারেন, অ্যাকিউমুলেশনও বলতে পারেন। এবং অ্যাকিউমুলেশনের উপর সব থেকে বেশি লিকুইডিটি থাকে, এখানেও অ্যাকিউমুলেশন। এটা হচ্ছে অরিজিনাল কনসলিডেশন অথবা অ্যাকিউমুলেশন, যার উপরে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্র অন লিকুইডিটি অথবা টার্গেট। প্রাইস উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো অ্যান্ড এখানে এটা হচ্ছে স্মার্ট মানি রিভার্সাল। দেন প্রাইস আপ গেল, অ্যাকিউমুলেশন করলো। দেন এই অ্যাকিউমুলেশনের লোটাকে প্রাইস কী করলো, সুইপ করলো। তারপর কি কি ক্রিয়েট করলো 4 আওয়ারে,
এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড এই এন্ট্রিটা হচ্ছে আপনার সিলভার বুলেট, আইসিটি সিলভার বুলেট। অ্যান্ড আইসিটি যেরকম ইউজ করে হয়তো ওটার থেকে একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ এটা হচ্ছে MMXM এর সিলভার বুলেট এন্ট্রি। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ডিস্ট্রিবিউশন। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকিউমুলেশন। এটা হচ্ছে ওদের টার্গেট পয়েন্ট। অ্যান্ড প্রাইস এখান থেকে কেন আপ গেল আমরা সেটাও দেখব। এখানে মূলত আমাদের এক কি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ, 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে গতকালকের প্রাইস অ্যাকশন। আমরা যেটা একটু দেখি, এই ক্যান্ডেলটার আমরা যদি টাইম দেখি, এটা হচ্ছে 9টার ক্যান্ডেল গতকালকের। অ্যান্ড এইটা হচ্ছে সেম ওয়েডনেসডে 9। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন, এই লোটা হচ্ছে এই যে লন্ডন যেখান থেকে শুরু হয় 2টা থেকে, হ্যাঁ 2টা থেকে 5টা। অ্যান্ড এই লোটা হচ্ছে লন্ডনের লো, এটা হচ্ছে লন্ডনের লো। যেটা হচ্ছে মার্কেট সুইপ করে ফেলছে অথবা গ্র্যাব করে ফেলছে উইথিন দ্য 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ, উইথিন দ্য 4 আওয়ার এফভিজি। অ্যান্ড সেম এটা হচ্ছে লো যেটা মার্কেট গ্র্যাব করতে পারে নাই। যেটা মার্কেট গ্র্যাব করতে পারে নাই অ্যান্ড এখানে এখানে গ্র্যাব করছে, এখানে গ্র্যাব করে নাই। এটাকে বলা হচ্ছে এসএমটি ডাইভারজেন্স। অ্যান্ড এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এসএমটি প্লাস আমাদের ডিরেকশন ছিল আপসাইডের। অ্যান্ড আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন, এবং আমার এন্ট্রি এখানে ছিল গতকালকে। এখানে আপনি এন্ট্রি কীভাবে করবেন, আপনি জাস্ট এই আইএফভিজির মার্কেট যখন এখান থেকে এই আইএফভিজিটাকে যখন ব্রেক করলো, এখানে ক্যান্ডেল ক্লোজিং যখন দিল, নেক্সট ক্যান্ডেল আপনি এখানে অ্যান্টিসিপেট করতে পারতেন। এবং আপনার যদি ধৈর্য থাকে আপনি এতটুকু টার্গেট হোল্ড করতে পারেন, যেটা আমি করি না। আমি জাস্ট 1-2-3 ইনাফ। আমি 1.5 ঘন্টা থেকে বেশি হোল্ড করি না। তো প্রথম এন্ট্রি আপনি এখানে ইজিলি ক্যাচ করতে পারতেন। আজকে আসি, সেম আজকে আমাদের টার্গেট বাকি ছিল, রাইট?
আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই এন্ট্রিটাতে এখানে আমাদের ট্রু ডে ওপেন দরকার, অ্যান্ড এটা হচ্ছে ট্রু ডে ওপেন। আপনাকে যদি বাই করতে হয় অবশ্যই আপনি ট্রু ডে ওপেনের নিচে বাই করবেন। আপনি এই সব জায়গায় বাই করতে যাবেন না। দেখছেন প্রাইস কিন্তু ট্রু ডে ওপেনের নিচে আসছে। অ্যান্ড এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ। নিউ উইক ওপেনিং গ্যাপের মধ্যে 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস মার্কেট ছিল ট্রু ডে ওপেনের নিচে, প্লাস এখানে লন্ডনের সাথে এসএমটি ছিল। অনেকগুলো কনফার্মেশন। আপনার এখানে মার্কেট স্টকের শিফটের জন্য ওয়েট করার প্রয়োজন নেই। দেন আজকের প্রাইস সেকশনে আসি। আজকের ডেটা শুরু হয়েছে হলো এখান থেকে। এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইম, এখান থেকে শুরু। এবং আজকে সেম আমরা ট্রু ডে ওপেন মার্ক করে ফেলি। এটা হচ্ছে 00 থেকে আমরা ওপেনিং রেঞ্জ হচ্ছে আমাদের ট্রু ডে ওপেন। সো দিস ইজ আওয়ার ট্রু ডে ওপেন অ্যান্ড price must go below the true day open, and price true day open এর নিচে সে ট্রেড করছে। এন্ড এখানে কি ছিল? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। অ্যান্ড আমাদের বায়াস ছিল হচ্ছে আপসাইডে। অ্যান্ড এখানে যদি দেখি আমরা এইখানে, এটা হচ্ছে চারটার ক্যান্ডেল অ্যান্ড এইটাও হচ্ছে চারটার ক্যান্ডেল। অ্যান্ড চারটা, পাঁচটা, এখানে কোনো এসএমটি ছিল না, বাট এখানে যদি দেখেন এইখানে এটা হচ্ছে লিকুইডিটি। এখানে সুইং পয়েন্ট অ্যান্ড নিউজ টাইমে মার্কেট এইখানে যতগুলো লো আছে সেগুলো সে গ্র্যাব করে ফেলছে। গ্র্যাব করার পর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ারের, প্লাস এখানে কি ছিল? এটা হচ্ছে নিউ উইক ওপেনিং গ্যাপ। এখানে নিউ উইক ওপেনিং গ্যাপ ছিল প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এবং মার্কেট এখানে লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে। এবং আমাদের বায়াস কি ছিল? আপসাইডে কতটুকু? এইটুকু। এবং আমরা অলওয়েজ কোথায় বাই করব? ট্রু ডে ওপেনের নিচে, যেটা প্রাইস কোথায় ছিল? ট্রু ডে ওপেনের নিচে। এবং আপনি এইখানে এন্ট্রি করতে পারেন কিভাবে? এখানে এই আইএফভিজিটা যখন উপরে যখন ক্লোজিং দিল আপনি এখানে এন্ট্রি করতে পারেন, অথবা আপনি যদি আবার সিলভার বুলেট যদি প্লে করতে চান, এখানে এটা ছিল হচ্ছে এটা হোক বা এটা হোক,
আপনি যে কোনো একটা ধরতে পারেন। এটা হচ্ছে শর্ট টার্ম লো, যেটা মার্কেট গ্র্যাব করে ফেলছে। শর্ট টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম লো, অ্যান্ড এটা হচ্ছে শর্ট টার্ম লো। এবং আমি জাস্ট এই জায়গাটাই এন্ট্রি করছিলাম। শর্ট টার্ম লো গ্র্যাব, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম করছে। এবং আমি এখানে কেন এন্ট্রি বসাই নাই, কারণ মার্কেটের কাছে এত টাইম ছিল না। এবং স্বাভাবিকভাবে যখন মার্কেট রাইট টাইমে যখন দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাই অথবা তিনটা যখন বানাই, সে একদম লোয়েস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে সে আর আসে না। অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপকে বলে হচ্ছে ব্রেকওয়ে গ্যাপস। অ্যান্ড আপনি এখানে এবং আমি এখানে এন্ট্রি বানিয়েছিলাম, প্লাস আপনি এই জায়গাও বানাইতে পারেন, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। আমি ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হওয়ার পর বেশিরভাগই এন্ট্রি প্ল্যান করতে পছন্দ করি। অ্যান্ড আমার এন্ট্রি জাস্ট এরকম ছিল, এবং স্টপ লস ছিল হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এবং আমার টার্গেট ছিল হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। যেহেতু এটা অল টাইম হাই, সো আমি 58 পর্যন্তই আমি টার্গেট রাখছিলাম। এবং এটা ছিল হচ্ছে 2 আওয়ার, টু আওয়ার একটু বেশি, যেটা 2 আওয়ার বলা যায়। অ্যান্ড বড় করে কোনো কিছু বলার নাই যে আমি এইটুকু হোল্ড করছি, নো। আমার মোস্ট অফ দ্য ট্রেড 2.5 না হয় 2 আওয়ারের হয়। এবং এটা ছিল হচ্ছে আপনার লিকুইডিটি পয়েন্ট, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি ছিল। আপনি বলতে পারবেন না যে প্রাইস এইটুকুই যাবে, এইটুকু যাবে, এইটুকু যাবে। এবং লিকুইডিটি পয়েন্টগুলোতে আপনার এক্সিট করাটাই সব সময় বুদ্ধিমানের কাজ হয়। অনেক সময় দেখবেন যে মার্কেট লিকুইডিটি নিয়ে সে রিভার্স করে অথবা বাউন্স ব্যাক করে। সে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে এবং আপনার এন্ট্রির কাছাকাছি যদি চলে আসে, অবশ্যই আপনার সেটা ভালো লাগবে না। এবং আমার কাছে এইটুকুই ইনাফ। 40-50 মেবি 1 2 3 4 5 6 7 8 55 মিনিটসের মতন সময় লাগছে, এর থেকে বেশি লাগে নাই। অ্যান্ড ইনাফ আমার জন্য। এবং কেউ যদি প্রপ ফার্ম ইউজ করে তার জন্য সেটা মোর দ্যান ইনাফ, 2% মোর দ্যান ইনাফ। সো এইটুকুই। একটা ভাই কমেন্ট করছিল যে নিউ উইক ওপেনিং অ্যাপগুলো সে কীভাবে ইউজ করতে পারে। আপনি এভাবে ইউজ করতে পারেন, যেটা আমরা আজকে দেখলাম। এবং সেম জিনিসটা আমরা গতকালও দেখলাম। এবং এখানে আরও অনেকগুলো কনফার্মেশন ছিল, শুধুমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ এবং নিউ উইক ওপেনিং গ্যাপ, নিউ ডে ওপেনিং গ্যাপ বেসড না। আপনার এখানে কনফার্মেশন লাগবে। আপনার সেটআপের সাথে যদি সেখানে নিউ উইক ওপেনিং গ্যাপ যদি থাকে, আপনি সেখানে বলতে গেলে আপনার সেটআপটা আরও স্ট্রং হবে। তো এটা আপনার সেটআপের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হোক প্রাইস অ্যাকশনের ট্রেডার অথবা স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডার অথবা আইসিটি ট্রেডার, একই জিনিস। সো এইটুকুই। সবাই ভালো থাকবেন।